হঠাৎ করে বিজ্ঞানীরা এমন এক মেডিসিন তৈরি করে যা কিনা মানুষদের ব্রেনের পাওয়ার বাড়াবে কয়েক শত গুণ। কিন্তু এই মেডিসিন তৈরি করার জন্য তারা এক্সপেরিমেন্ট করতে জঙ্গল থেকে ধরে নিয়ে আসে বেশ কয়েকটা শিম্পাঞ্জিকে। তবে অবাক করা ব্যাপার হলো, এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই শিম্পাঞ্জিগুলোকে তারা এমন ইন্টেলিজেন্ট বানিয়ে ফেলে যে একসময় তারাই মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর এদেরকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে। এখন এই মুহূর্তে কি করবে বিজ্ঞানীরা, আর এর শেষ পরিণতি বা কি হবে? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে বলতে চলেছি বন্যপ্রাণী শিম্পাঞ্জির উপর বিজ্ঞানীদের জোরপূর্বক গবেষণার এক ভয়ানক পরিণতির গল্প। বেশ কয়েকজন বন্য স্মাগলার অনেকগুলো শিম্পাঞ্জির পিছু করছিল, আর তাদের মধ্যে কয়েকটা শিম্পাঞ্জিকে বন্দি করে নিয়ে যায়। আর তারপর সেখান থেকে একটা শিম্পাঞ্জিকে সায়েন্টিস্ট লাভি নিয়ে আসা হয় এবং তাকে একটা পাজল সলভ করতে দেওয়া হয়। শুরুতে শিম্পাঞ্জিটা ওই পাজল সলভ করতে ব্যর্থ হলেও সায়েন্টিস্টরা যখন তার উপর এলস 121 নামের একটা বিশেষ ঔষধ প্রয়োগ করে, তখন তার প্রভাবে শিম্পাঞ্জিটার ব্রেনের গঠন পরিবর্তন হতে শুরু করে, আর চোখের পলকে ওই পাজলটা সে সলভ করে ফেলে। এসব দেখে তো ডক্টর উইলিয়াম বেশ অবাক হয়ে যায়। আসলে ডাক্তার উইলিয়ামই ওই ঔষধটা তৈরি করেছিল। তখন সে এই ব্যাপারটা তার বস জ্যাকবকে জানায়। জ্যাকব এরপর একটা বোর্ড মিটিং এর আয়োজন করে। তো পরদিন মিটিং এ উইলিয়াম সব বোর্ড অফ মেম্বারদের সামনে নিজের আবিষ্কৃত মেডিসিন এবং শিম্পাঞ্জির উপর তার প্রভাব ব্যাখ্যা করতে থাকে। ঠিক সেই সময় যে শিম্পাঞ্জিটার উপর মেডিসিন প্রয়োগ করা হয়েছিল, সে সায়েন্টিস্টদের মেরে উইলিয়ামের মিটিং রুমে চলে আসে আর হঠাৎ করে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। এদিকে তাকে দেখে সব বোর্ড মেম্বাররা পালিয়ে যায়। পুলিশ তখন কোনো উপায় না পেয়ে আত্মরক্ষার জন্য শিম্পাঞ্জিটাকে ফায়ার করে দেয়। এদিকে হঠাৎ করে শিম্পাঞ্জির এমন ব্যবহার দেখে জ্যাকব মনে করে হয়তো এটা ওই মেডিসিনের সাইড ইফেক্টের কারণে হয়েছে। এই কারণে সে সঙ্গে সঙ্গে উইলিয়ামকে এই প্রজেক্টটা বন্ধ করার নির্দেশ দিয়ে দেয়। এতে উইলিয়াম খুব হতাশ হয়ে পড়ে। এদিকে জ্যাকব সায়েন্টিস্টদের নির্দেশ দিয়েছেন এক্সপেরিমেন্টের জন্য নিয়ে আসা সকল শিম্পাঞ্জিকে যেন মেরে ফেলা হয়। অন্যদিকে দেখা যায় উইলিয়াম তার সহকর্মী ফ্রাঙ্কলিনের সাথে দেখা করতে গেলে ফ্রাঙ্কলিন উইলিয়ামকে একটা বেবি শিম্পাঞ্জিকে দেখে বলে, এই বেবি শিম্পাঞ্জিটা ওই বড় শিম্পাঞ্জির বাচ্চা ছিল। মায়ের থেকে বেবিকে আলাদা করাই সে তার বাচ্চাকে পেতেই তখন এমন আক্রমণাত্মক হয়ে উঠেছিল। এসব শুনে উইলিয়াম প্রচন্ড হতাশ হয়ে পড়ে, কারণ একে তো ওই বড় শিম্পাঞ্জিটা মারা গেছে, তার উপর বিনা কারণে তার পুরো প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো কোনো উপায় না পেয়ে উইলিয়াম ওই বাচ্চা শিম্পাঞ্জিটাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে উইলিয়াম আর তার বাবা থাকতো। উইলিয়াম এই বাচ্চা শিম্পাঞ্জিটার নাম রাখে সিজার। তো পরদিন ব্রেকফাস্টের সময় উইলিয়াম খেয়াল করে যে ওই বাচ্চা শিম্পাঞ্জিটা নিজেই একা একাই দুধ পান করছে, কারণ সিজারের বয়স মাত্র 2 দিন, আর এই বয়সে সে একা একা নিজের হাতে খাবার খাচ্ছে। এটা দেখে উইলিয়াম বেশ অবাক হয়ে যায়। তো দিন যাওয়ার সাথে সাথে সিজারের বুদ্ধিমত্তা বেড়েই চলছিল। সে মানুষের সাইন ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে পারছিল। এসব কিছু দেখে উইলিয়াম বুঝতে পারে যে এই বাচ্চা পেটে থাকা অবস্থায় তার মায়ের উপর ওই মেডিসিন প্রয়োগ করা হয়েছিল, আর তার প্রভাব এই বাচ্চাটার উপর এসে পড়েছে। ফলে তার আইকিউ লেভেল অন্য সাধারণ শিম্পাঞ্জির তুলনায় অনেক বেশি। তো উইলিয়াম এবং তার বাবা সিজারকে নিজেদের ছেলের মতোই বড় করতে থাকে, আর এভাবে প্রায় 3টে বছর কেটে যায়। এখন দেখা যায় সিজার অনেকটাই বড় হয়ে গিয়েছে। সে এখন মানুষের মতো আচরণ করতে শুরু করেছে, এমনকি মানুষের মতো পেইন্টিং, গেমিং সবকিছুতেই অনেক পারদর্শী সে। কিন্তু এসবের মধ্যে উইলিয়ামের বাবার মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে, অর্থাৎ ধীরে ধীরে সে মেন্টালি সিক হয়ে যেতে থাকে এবং সেটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। এটা নিয়ে উইলিয়াম খুব চিন্তিত হয়ে পড়ে, আর অনেক চিন্তা ভাবনার পর সে সিদ্ধান্ত নেয় এলস 121 নামের ওই মেডিসিনটা এখন সে তার বাবার উপর প্রয়োগ করবে। আর পরিকল্পনা মতো উইলিয়াম তার ল্যাব থেকে লুকিয়ে ALG 121 নামের ওই মেডিসিনের কয়েকটা ডোজ নিয়ে চলে আসে এবং ওই মেডিসিনটা উইলিয়াম তার বাবার শরীরে ইনজেক্ট করে দেয়। কিন্তু এটা ছিল পুরোপুরিভাবে একটা বেআইনি কাজ, কারণ কোনো ধরনের ট্রায়াল ছাড়া কোনো মেডিসিন হুট করে মানুষের উপর প্রয়োগ করা যায় না। তো পরদিন সকালে যখন উইলিয়াম ঘুম থেকে ওঠে, সে লক্ষ্য করে তার বাবা বেডরুমে নেই, বরং সে নিচের ঘরে গিয়ে পিয়ানো বাজাচ্ছে, আর তার বাবা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। উইলিয়াম তার বাবার মধ্যে অনেক বড় একটা পরিবর্তন লক্ষ্য করে,
আর তার বাবাও জানায় সে আগের থেকে অনেক ভালো ফিল করছে। কিন্তু সেই সময় হঠাৎ করে তারা সিজারকে কোথাও খুঁজে পায় না। ফলে তাড়াতাড়ি খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে এবং তাকে তাদের প্রতিবেশীর বাড়িতে খুঁজে পায়। সেখানে ডগলাস নামের এক লোক সিজারকে মারার জন্য বল ব্যাট নিয়ে চলে এসেছিল। আসলে সিজার ঘরের জানালা থেকে প্রতিদিন বাচ্চাদেরকে খেলতে দেখত আর তাদেরকে দেখে তার নিজের মধ্যে খেলার ইচ্ছে জেগেছিল, আর এই কারণেই সে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল। কিন্তু সে দেখতে অনেকটা বানরের মতো হওয়ায় বাচ্চাগুলো তাকে দেখে ভয় পেয়ে যায়, আর ওই সময় ডগলাস এসে তার উপর অ্যাটাক করে। কিন্তু ঠিক তখনই উইলিয়াম সেখানে এসে সিজারকে বাঁচিয়ে নেয়। কিন্তু সিজার এখানে একটু আহত হয়েছিল, তাই উইলিয়াম সিজারকে একজন অ্যানিমেল ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য নিয়ে যায়। সেখানে ক্যারোলিন নামের একজন পশু চিকিৎসকের সাথে তার দেখা হয়, আর সিজারের মাধ্যমে উইলিয়াম আর কার্লিনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তবে একদিন ক্যারোলি আর উইলিয়াম সিজারকে ব্রিজের ওপারে থাকা একটা বড় ফরেস্টে ঘুরতে নিয়ে যায়। এই ফরেস্টের নাম হচ্ছে রেড উড। আসলে এখান থেকে একটা সময় সিজারের মা সহ অনেক শিম্পাঞ্জিকে তুলে নেওয়া হয়েছিল এক্সপেরিমেন্টের জন্য। জীবনে প্রথমবারের মতো এত বড় খোলা আকাশ এবং জঙ্গল দেখে সিজার তো প্রচন্ড খুশি হয়ে যায়। সে গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে এনজয় করতে থাকে। তো এভাবে ধীরে ধীরে 5টা বছর কেটে যায়। সিজার এখন বেশ বড় হয়ে গেছে। এদিকে উইলিয়াম এবং ক্যারোলিন বিয়ে করে নিয়েছে। কিন্তু সিজার প্রায় সময় উইলিয়ামকে দেখে মনে করত যে সে তার আসল বাবা নয়, কারণ উইলিয়াম সিজারের থেকে তার ওয়াইফকে বেশি প্রায়োরিটি দিত। তো একদিন ফরেস্ট থেকে বাড়ি ফেরার পথে ঠিক সেই সময় একটা পরিবার সেখানে ঘুরতে আসে, আর তাদের সাথে থাকা তাদের পোষা কুকুরটা সিজারকে দেখে চিৎকার করতে থাকে। তখন সিজার ওই কুকুরটাকে দেখে প্রচন্ড রেগে যায়, আর এই প্রথমবার আমরা সিজারের মধ্যে রাগ জিনিসটা দেখতে পাই। তো যাই হোক, সিজার উইলিয়ামদের সাথে বাড়ি ফেরার পথে তার প্রচন্ড মন খারাপ হয়ে যায়। উইলিয়াম তার সাথে কথা বলতে বলতে আসলে সিজার গাড়ির সামনের সিটে বসার জন্য বায়না করতে থাকে। এমনকি সে উইলিয়ামকে জিজ্ঞেস করে যে সে কি তার পোষা প্রাণী কিনা, কিন্তু উইলিয়াম বলে, না, তুমি আমার সন্তান, আমি তোমার আসল বাবা। তখন সিজার তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলে অবশেষে উইলিয়াম বাধ্য হয়ে তাকে সত্যটা জানিয়ে দেয়। উইলিয়াম সেখান থেকে সোজা সিজারকে উইলিয়ামের সামনে নিয়ে গিয়ে বলে, তোমার মাকে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের তৈরি করা একটা মেডিসিনের খারাপ প্রভাবে তোমার মায়ের মৃত্যু হয়েছে, আর তারপর থেকে তুমি আমার কাছে আছো। কিন্তু ওই মেডিসিনের প্রভাব তোমার উপরে ছিল, যার ফলে তুমি অন্য সাধারণ শিম্পাঞ্জির থেকে অনেক বেশি বুদ্ধিমান। সবকিছু শোনার পর সিজার মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সে তো এর আগে কখনো ভাবতেও পারেনি যে উইলিয়াম তার আসল বাবা নয়। তবে এসব কিছু দেখে ক্যারোলিনও অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল যে সবার সাথে সিজারের বয়স বাড়ছে, সে এখন আর সাধারণ মানুষদের সঙ্গে থাকতে পারবে না। এদিকে উইলিয়াম জানায় সময়ের সাথে সাথে সিজারের বুদ্ধিমত্তা অদ্ভুতভাবে বেড়েই চলেছে। সে যখন নিজে মেডিসিন তৈরি করছিল তখন সে ভাবতেও পারেনি যে এর প্রভাব এতটা বেশি হবে। তো ওই দিন সকালে যখন ওরা সবাই মিলে ব্রেকফাস্ট করছিল তখন সিজার লক্ষ্য করে উইলিয়ামের বাবা কাঁটা চামচটা উল্টো ধরেছে। তখন সিজার তাকে কাঁটা চামচটা ঠিকভাবে ধরতে সাহায্য করে। এটা দেখে উইলিয়াম বুঝতে পারে যে তার বাবার ওই রোগটা আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আসলে মানুষের শরীরে যে ইমিউন সিস্টেমটা রয়েছে সেটা ওই মেডিসিনের বিরুদ্ধে কাজ করা শুরু করেছে, যার ফলে এখন আর সেই মেডিসিনটা মানুষের শরীরে কাজ করছে না, এবং ওই রোগটা আবারও বেড়ে যাওয়ার ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে এমন পর্যায়ে চলে যায় যে প্রতিনিয়ত নানা রকম দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিল। সে তার ঘর থেকে বেরিয়ে তার প্রতিবেশী অর্থাৎ ওই ডগলাস নামের লোকটার গাড়িতে ঢুকে যায় এবং সে গাড়িটা চালু করে অন্যান্য গাড়িকে ধাক্কা দিতে শুরু করে। এই দেখে ডগলাস প্রচন্ড রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং উইলিয়ামের বাবাকে নানা রকম বাজে বাজে কথা বলতে থাকে। আর এই পুরো ব্যাপারটা সিজার বাড়ির ভেতর থেকে দেখে প্রচন্ড রেগে যায়, কারণ সে লক্ষ্য করে যে ডগলাস উইলিয়ামের বাবার গায়ে হাত দিয়ে কথা বলছে। সে বাইরে এসে ওই লোকটার উপর আক্রমণ করে এবং তার থেকে উইলিয়ামের বাবাকে বাঁচানোর চেষ্টা করে এবং ডগলাসের সেই হাতটা কামড়ে দেয়। আসলে এই ঘটনাটা ছিল সত্যি খুব ভয়ঙ্কর, কারণ এর আগে সিজার এমন আক্রমণাত্মক হয়ে কারো উপর এভাবে হামলা করেনি। কিন্তু ঠিক তখনই সেখানে উইলিয়াম এসে পরিস্থিতি সামলে নিলেও এই ঘটনার কারণে ওই লোকটা অ্যানিমেল কন্ট্রোল অফিসে ফোন করে। তারা এসে ভায়োলেন্সের জন্য সিজারকে বন্দি করে নিয়ে যায়। গার্ডরা সিজারকে বন্দি করার সময় উইলিয়াম তাদেরকে বাধা দেয়, কারণ সে সিজারকে নিজের ছেলের মতোই ভালোবাসত। কিন্তু অ্যানিমেল কন্ট্রোল এর চিফ অফিসার তাকে আশ্বাস দেয় যে তারা সিজারের খেয়াল রাখবে।
কিন্তু দেখা যায় তারা সিজারকে আর্টিফিশিয়াল ফরেস্টের মতো একটা রুমে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। চিফ অফিসার জানায় যতদিন কোর্টের অর্ডার না আসবে ততদিন সিজার এখানেই বন্দি থাকবে। এদিকে সিজারও প্রচন্ড কষ্ট পায়, কারণ সে এর আগে কখনোই এভাবে বন্দি থাকেনি। তাই সে উইলিয়ামের সাথে বাড়ি ফিরে যাওয়ার জন্য বায়না করতে থাকে, কিন্তু আইনি জটিলতার কারণে উইলিয়ামও সিজারকে নিতে ব্যর্থ হয়। তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর দিন সকালে উইলিয়াম কোর্টে গিয়ে আপিল করলে উকিল তাকে বলে এই কেসের ফলাফলের জন্য আপনাকে পরবর্তী 90 দিন অপেক্ষা করতে হবে। এটা শুনে তো উইলিয়াম আরো বেশি আপসেট হয়ে যায়। ওই দিন বাসায় ফেরার পর উইলিয়াম দেখে তার বাবার অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, উইলিয়াম আবারও নতুন করে S121 নামের মেডিসিনের উপর কাজ করতে শুরু করে, আর নতুনভাবে সেটা তৈরি করে আবারও অন্য একটা শিম্পাঞ্জির উপর প্রয়োগ করতে শুরু করে। এদিকে অ্যানিম্যাল কন্ট্রোল অফিসে দেখা যায় চিফ অফিসারের ছেলে সেখানে বন্দি সব বন্যপ্রাণীদের সঙ্গে খুব খারাপ আচরণ করছে, এমনকি তাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়ায়। কিন্তু সিজার যখন এই খাবার খেতে অস্বীকার করে তখন সে রেগে গিয়ে সিজারের উপর প্রেসার পাইপ দিয়ে পানি ছুটতে থাকে, যার ফলে সিজার খুব বাজেভাবে আহত হয়ে যায় এবং সে উইলিয়ামদের খুব মিস করতে থাকে। এদিকে দেখা যায় ল্যাবে উইলিয়াম যখন তার আপডেটেড মেডিসিনটা অন্য একটা শিম্পাঞ্জির উপর প্রয়োগ করছিল, কিন্তু এক্সপেরিমেন্ট চলাকালীন ভুলবশত ফ্রাঙ্কলিনের মুখের মাস্কটা খুলে যায়, যার ফলে ওই মেডিসিনের কিছু একটা অংশ তার নাক দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে। যদিও এরপর তারা কোনো রকমে তাদের এক্সপেরিমেন্ট শেষ করে। একটু পর জ্যাকব অফিসে এসে দেখে যে শিম্পাঞ্জির উপর ওই মেডিসিন প্রয়োগ করা হয়েছে। সে নিজের নাম লিখতে শুরু করেছে। এটা দেখে তো জ্যাকব ভীষণ খুশি হয়ে যায়, কারণ এটা দেখে জ্যাকব বুঝে যায় যে অবশেষে তারা ব্রেনের ক্ষমতা বাড়ানোর মেডিসিন তৈরি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে দেখা যায় সিজার খাঁচার বাইরে তাকিয়ে দেখে বেশ কয়েকটা শিম্পাঞ্জিকে অজ্ঞান করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে সে ওখানে থাকা একটা বয়স্ক শিম্পাঞ্জির কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে এদেরকে বিশেষ এক্সপেরিমেন্ট করার জন্য ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে সেখানে উইলিয়াম আর তার ওয়াইফ চলে আসে সিজারের সাথে দেখা করার জন্য। তখন তারা সিজারের সারা শরীরে দাগ দেখতে পায়, এমনকি ওখানে অ্যানিম্যাল কন্ট্রোলের চিফ অফিসারের ছেলেকে ইলেকট্রিক স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। উইলিয়াম পুরো ব্যাপারটা দেখে বুঝে যায় যে ওরা সিজারের উপর অত্যাচার করেছে। সে তাকে থ্রেট দিয়ে বলে যদি সিজারের কিছু হয় তাহলে আমি তোমাদের পুরো অফিস বন্ধ করে দেব। এদিকে সিজার বারবার তাদের সাথে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু আইনি জটিলতার কারণে উইলিয়াম সিজারকে তাদের সাথে করে নিয়ে যেতে পারে না, কারণ কোর্টের নির্দেশ আসার জন্য তাদেরকে 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। তাই সিজারকে না নিয়ে উইলিয়াম আবারও চলে যায়। এদিকে এতবার অনুরোধ করার পরও সিজারকে সাথে না নিয়ে যাওয়ায় সিজার প্রথমবারের মতো উইলিয়ামের উপর প্রচন্ড ক্ষেপে যায়। সে রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় যে সে তার পরিবার সহ অতীতের সব স্মৃতিগুলো ভুলে যাবে। পরদিন সকালে যখন সব প্রাণীদের আর্টিফিশিয়াল জঙ্গলে নিয়ে যাওয়া হয় তখন সিজার সেখানে গিয়ে পালিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সেখানে সে অনেক বৃহৎ এবং শক্তিশালী একটা শিম্পাঞ্জিকে দেখতে পায়, যাকে কিনা সেখানে সারা জীবনের জন্য বন্দী করে রাখা হয়েছে, কারণ ওই শিম্পাঞ্জিটা অনেক আক্রমণাত্মক ছিল। যাই হোক, ওই দিন সন্ধ্যায় চিফ অফিসারের ছেলের বন্ধুরা সেখানে ভিজিট করতে এলে সিজার বুদ্ধি করে অনেক কৌশলে তাদের একজনের সাথে একটা চাকু রেখে দেয়। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে সিজার তখন দরজার লক খুলে বেরিয়ে আসে, এমনকি ওখানকার পার্মানেন্ট সেলে থাকা শিম্পাঞ্জিটাকেও মুক্ত করে দেয়, যার ফলে ওই শিম্পাঞ্জির সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এই দেখে সেখানে থাকা বাকি শিম্পাঞ্জিরা ক্ষেপে গেলে সিজার ভয় না পেয়ে তাদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোনো দিকে দেখা যায় উইলিয়াম তার তৈরি S121 এর আপডেট ভার্সনটা তার বাবার শরীরে ইনজেক্ট করতে গেলে তার বাবা তাকে নিষেধ করে এবং বলে যে তার সময় শেষ হয়ে এসেছে, তাই সে আর এই মেডিসিন নিতে চায় না। তখন তার বাবার কথা মতো উইলিয়ামও তাকে আর ওই মেডিসিনের ইনজেকশন দেয় না। তো যাই হোক, পরদিন সকালে উইলিয়াম অফিসে গিয়ে দেখে ল্যাবে আরো অনেক শিম্পাঞ্জিদের এনে ওই S121 এর আপডেট ভার্সনের মেডিসিনটা দেওয়া হচ্ছে, কিন্তু এইটা দেখে উইলিয়াম তাদের বাধা দেয়, কারণ মেডিসিনটা প্রথম যে শিম্পাঞ্জিটার উপর প্রয়োগ করা হয়েছে তার সম্পূর্ণ ফলাফল এখনো সামনে আসেনি। কিন্তু উইলিয়ামের বস তখন সেখানে আসে আর এই এক্সপেরিমেন্টটা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়, কারণ সে দেখেছিল এই মেডিসিন দেওয়ার ফলে ওই শিম্পাঞ্জিটা নিজের নাম লিখতে শুরু করেছিল। কিন্তু উইলিয়াম তার কথার সাথে একমত না হয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যার ফলে উইলিয়াম রাগ করে তার জব থেকে রিজাইন দিয়ে দেয়।
এদিকে দেখা যায় উইলিয়ামের সহকর্মী ফ্রাঙ্কলিনের শরীর দিন দিন খুবই খারাপ হয়ে পড়ে, কারণ ওই দিন এলস 1-to-1 এর এক্সপেরিমেন্ট চলাকালীন তার গ্যাস ফ্রাঙ্কলিনের শরীরে প্রবেশ করায় সেটা এখন তার শরীরে ইফেক্ট করতে শুরু করে দিয়েছে। এই জন্য ফ্রাঙ্কলিন এই ব্যাপারে উইলিয়ামের থেকে সাহায্য চাওয়ার জন্য তার বাড়িতে গেলে তাকে খুঁজে পায় না। আসলে ওই সময় উইলিয়াম অ্যানিমেল কন্ট্রোল অফিসে গিয়ে চিফ অফিসারকে টাকা ঘুষ দিয়ে সিজারকে সারিয়ে নেওয়ার ব্যবস্থা করতে গিয়েছিল। টাকা পেয়ে চিফ অফিসার সিজারকে ছাড়তে রাজি হলেও উইলিয়াম যখন সিজারকে আনতে যায়, সিজার তার সাথে আর বাড়ি ফিরতে চায় না। আসলে এখন এই সেলের মধ্যে সিজার নিজের আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। এখন সে একা থাকা সব শিম্পাঞ্জিদের লিডারে পরিণত হয়েছে। হঠাৎ করে সিজারের এমন ব্যবহার দেখে উইলিয়াম বেশ হতাশ হয়ে যায়, তাই সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। অন্যদিকে দেখা যায় আজকে যখন আবারও সিজারদের আর্টিফিশিয়াল জঙ্গলে নিয়ে যাওয়া হয়, তখন সিজার লক্ষ্য করে একটা লাঠির টুকরোকে ভেঙে ফেলা অনেক সহজ, কিন্তু অনেকগুলো লাঠির টুকরোকে একত্রিত করলে সেগুলোকে সহজে ভাঙা যায় না। এসব কিছু বোঝার পর সিজার সেখান থেকে পালিয়ে অনেক কৌশলে উইলিয়ামের বাড়িতে চলে আসে এবং সেখান থেকে S1-to-1 নামের মেডিসিন চুরি করে নিয়ে আসে। এরপর তা অ্যানিমেল কন্ট্রোল অফিসে ছড়িয়ে দেয়। আর এই মেডিসিনের সংস্পর্শে এসে সেখানে থাকা সকল শিম্পাঞ্জি আগের থেকে অনেক চালাক এবং বুদ্ধিমান হয়ে ওঠে। তো এরপর সিজার সব শিম্পাঞ্জিগুলোকে একত্রিত করে ট্রেনিং দিতে শুরু করে, যাতে তারা তাদের আসল বাড়িতে ফিরে যেতে পারে। ওদিকে দেখা যায় ফ্রাঙ্কলিনের শরীরে ইনফেকশন এতটাই বেড়ে যায় যে সে দেখতে না দেখতেই মারা যায়। আর অ্যানিমেল কন্ট্রোল অফিসে সব শিম্পাঞ্জিগুলো ট্রেনিং শেষে নিজেদের খাঁচায় গিয়ে প্রবেশ করে, শুধুমাত্র সিজার একাই বাইরে থাকে। কিছুক্ষণ পর চিফ অফিসারের ছেলে সেখানে এসে সিজারকে তার খাঁচায় প্রবেশ করতে বললে সিজার প্রথমবারের মতো তার সাথে মানুষের মতো কথা বলে ওঠে এবং উল্টো তার উপর অ্যাটাক করে। এরপর সে সব শিম্পাঞ্জিগুলোকে খাঁচা থেকে বের করে চিফ অফিসারের ছেলেকে খাঁচায় বন্দি করে রাখে। এটা দেখে কেয়ারটেকার সেখানে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সকল শিম্পাঞ্জিগুলো মিলে তাদের উপর অ্যাটাক করে দেয়। এদিকে এত কিছু হওয়ার পরও চিফ অফিসারের ছেলে দমে না গিয়ে ইলেকট্রিক স্টিকের সাহায্যে শিম্পাঞ্জিদের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা দেখে সিজার প্রেসার পাইপের সাহায্যে তার উপর পানি ছুটতে থাকলে ইলেকট্রিক স্টিকের বিদ্যুতের সাথে শর্ট সার্কিট হয়ে চিফ অফিসারের ছেলে সেখানেই মারা যায়। তো এরপর সিজার সিদ্ধান্ত নেয় যে উইলিয়ামের ল্যাবে গিয়ে সকল শিম্পাঞ্জিদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। তাই সে সকল শিম্পাঞ্জিদেরকে নেতৃত্ব দিয়ে শহরের দিকে এগোতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সিজার সব শিম্পাঞ্জিদেরকে নিয়ে ওই ল্যাবে পৌঁছেও যায়। এদিকে কিছুক্ষণ পর উইলিয়াম যখন আবারও অ্যানিমেল কন্ট্রোল অফিসে যায়, তখন সে সেখানের অবস্থা দেখে অনেক বেশি শকড হয়ে যায়। উইলিয়াম সেখানে তার বানানো মেডিসিন আর কেয়ারটেকারের কথা শুনে বুঝে যায় যে শিম্পাঞ্জিদের উপর তার এই মেডিসিন অনেক বেশি প্রভাব ফেলেছে, যার ফলে যে কোনো মুহূর্তেই তারা ভয়ানক কিছু ঘটিয়ে ফেলতে পারে। অন্যদিকে দেখা যায় সিজার সব শিম্পাঞ্জিদের নিয়ে ওই ল্যাবে আটকে থাকা বাকি শিম্পাঞ্জিদেরকে ছাড়িয়ে নেয়। কিন্তু এই পরিস্থিতি দেখে ল্যাবের বাইরে পুলিশ একত্রিত করে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ল্যাবের মালিক জ্যাকব ফ্রাঙ্কলিনের মৃত্যুর খবর শুনে বুঝে যায় যে তার এই মেডিসিনটা মানুষের উপর প্রয়োগ করলে তাদের মৃত্যু হতে পারে। আর এটা শোনার পর জ্যাকব যখন হতাশ হয়ে তার ল্যাবে প্রবেশ করে, তখন চারপাশ থেকে সব শিম্পাঞ্জিরা তার উপর অ্যাটাক করে, কিন্তু সে কোনো রকমেই নিজেকে ছাড়িয়ে বাইরে পুলিশ ফোর্সের কাছে পৌঁছে যায়। অন্যদিকে সিজার সব বন্যপ্রাণীদের ছাড়িয়ে জঙ্গলের দিকে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাদের আটকে দেয় এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু এসব দেখে আর প্রাণীরা কেউ ভয় পায় না, তারাও এবার উল্টো পুলিশদের উপর অ্যাটাক করে। এখানে পুলিশ এবং প্রাণীদের ফাইটিং এর মাঝে সিজার এবং কিছু শিম্পাঞ্জিরা ব্রিজের উপর চলে আসে। আর এখানে পুলিশ তাদের উপর অ্যাটাক করার জন্য আগে থেকেই ফোর্স নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে উইলিয়াম চলে আসে আর পুলিশদের কোনো রকমে সামলানোর চেষ্টা করে। এদিকে ব্রিজে ওঠার পর শিম্পাঞ্জিরা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। তখন সিজার তাদেরকে বলে ব্রিজের উপর দিয়ে যেতে, কারণ ব্রিজটা ঝুলন্ত হওয়ায় রশি দিয়ে যদি ওঠা হয় তাহলে পুলিশরা তাদের ধরতে পারবে না। এদিকে উইলিয়ামের ওয়াইফ পুলিশদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে যাতে করে উইলিয়াম সিজারের কাছে পৌঁছে যেতে পারে, কিন্তু এরই মধ্যে উইলিয়ামের বস জ্যাকব হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে এবং শিম্পাঞ্জিদের উপর একের পর এক গুলি ছুটতে শুরু করে। তখন শিম্পাঞ্জিরা ঝুঁকি নিয়ে হেলিকপ্টারের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে বেশ কিছু শিম্পাঞ্জিরা অনেক আহত
আহত হয়ে যায়, এমনকি অনেকে মারাও যায়। তবে এর মধ্যে জ্যাকবের হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায়, কিন্তু জ্যাকব কোনো রকমে বেঁচে যায়। সে হেলিকপ্টার সহ নিচে পড়ে যেতে থাকলে একটা শিম্পাঞ্জির থেকে সাহায্য চায়, কিন্তু শিম্পাঞ্জিটা তাকে সাহায্য না করে তাকে নিচে ফেলে দেয়, আর এভাবেই জ্যাকব এখানে মারা যায়। অন্যদিকে দেখা যায় উইলিয়াম ওই জঙ্গলে এসে পৌঁছায়, যেখানে কিনা সিজার সহ অন্য সব বন্য প্রাণীগুলো গিয়ে পৌঁছেছিল। কিন্তু তখনই হঠাৎ করে একটা শিম্পাঞ্জি সেখানে চলে আসে এবং উইলিয়ামকে শত্রু ভেবে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এরই মধ্যে সেখানে সিজার চলে আসে আর উইলিয়ামকে দেখে তাকে জড়িয়ে ধরে। উইলিয়াম সিজারকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে তাকে তার সাথে আবারও বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু সিজার তাকে জানিয়ে দেয় যে এখন এটাই তার আসল বাড়ি, তাই এখন সে আর কোথাও ফিরে যাবে না, এখানে এসে সবার সাথে থাকবে। সিজারের কথায় উইলিয়াম প্রথমে কষ্ট পেলেও যখন সে দেখে সিজার এই বনের সব প্রাণীদের মাঝখানে তাদের নেতৃত্ব দিচ্ছে, তখন উইলিয়াম খুব খুশি হয়ে যায়, কারণ উইলিয়াম বুঝতে পারে যে সিজার অবশেষে তার আসল বাড়ি খুঁজে পেয়েছে এবং তার স্বজাতিদের সঙ্গে মিশে খুশি আছে। তাই উইলিয়াম সিজারকে সেখানে রেখেই ফিরে যায়। আর এই সুন্দর সমাপ্তির মধ্য দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।